আল্লাহ বলতেছেন যে তার নিজেকে দমন করলো, আল্লাহর সামনে দণ্ডমান হওয়াকে ভয় করলো, নিশ্চিত নিশ্চিত জান্নাত সে তো তার ঠিকানা। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুরা, জান্নাত ঠিকানা বলার আগে আল্লাহ নিশ্চয়তা দিচ্ছেন কাজ কয়টা? জোরে খন না, কাজ কয়টা? দুইটা কাজ করতে পারবেন তো ইনশাআল্লাহ? এই দুই কাজ যারা করে এরা পৃথিবীর শ্রেষ্ঠ ভিআইপি। আর এই দুই কাজ যারা করতে পারে না এরা এই পৃথিবীর সবচেয়ে খাসারা। এদের জন্য আল্লাহ বলেন ইয়া হাসরা। আল্লাহু আকবার বলেন। ইয়া হাসরাতান আলাল ইবাদ। এখন আপনারা এই পৃথিবীর সবচেয়ে ভিআইপি মানুষ হলো তারা, আল্লাহ তার জমিদারির পরিচয় দেয় নাই অথবা কৃষকের পরিচয় দেয় নাই। আল্লাহ বলতেছে দুই কাজ যারা করবে সবচেয়ে বড় ভিআইপি, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। সুবহানাল্লাহ। তো কেমন জান্নাত? আল্লাহর নবী বলেন সুবহানাল্লাহ, ওই মহিলাদের মুখের একটুখানি লালা যদি দুনিয়াতে মিশ্রণ করা হয় তামাম দুনিয়া মিসকে আম্বরের মতো সুগন্ধি হয়ে যাবে। এখন বুঝছেন নি আল্লাহ যে কইছেন বানানি লাখান বানাইছি। আল্লাহু আকবার হইলে না, আরো জোরে হন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের জন্য বলতেছে বান্দা তোর জন্য এমন সুন্দরী দিছি, আর দুনিয়ার সুন্দরীগুলি থেকে তোর চোখরে ফিরাইয়া রাখ, দমন কর। এই দুনিয়াতে পুরুষ যারা সুন্দর মহিলা দেখলে বারবার তাকাইবার মন চায়, তার সঙ্গে সম্পর্ক করার মন চায়। আল্লাহ বলেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। ও এটার নাম হলো হাওয়ারে দমন করা, নিজের নফসরে লাগাম লাগাইয়া রাখা। এটা হলো একটা অবাধ্য ঘোড়ার মতো, প্রচণ্ড ক্ষুধাওয়ালা আপনার দামারে অথবা বয়রারে অথবা গাইরে যখন আপনি জমিনে লইয়ে যাইবা দীর্ঘা ছাড়ার আগে দৌড় ফেলায় আপনার উড়িজার খাইতো করি, ও বুঝবা যে তাই হাওয়ায় টানে। কিতায় টানে? এটার নাম হলো পাশবিক চাহিদা। পাশবিক চাহিদা। কিন্তু এটারে দমন করার লাগি আল্লাহ গাইর ভিতরে কুচ্চু দিছেন না। মালিকরা তো দীর্ঘা, খারা তো দীর্ঘা, কথা কই না, মালিকরা তো দীর্ঘাম। আর আল্লাহ পাকে আমাদের ভিতরে ওই গায়ের মতো হাওয়া দিয়েছেন, শাওয়াত দিয়েছেন, কিন্তু দীর্ঘা আল্লাহ ফির সাবরা তো দেন নাই। দীর্ঘাও আল্লাহ আপনার নিজেরা তো দিছেন। সুবহানাল্লাহ। শাওয়াত আমাদের ভিতরে, দীর্ঘাও আমাদের ভিতরে নিয়ন্ত্রণ করতে হবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলেন ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ পাক মানব সত্তার মধ্যে পাপাচার এবং তাকওয়া দুইটা ইনস্টল করেছেন। পাপাচার হলো হাওয়া আর তাকওয়া হলো লাগাম। তাকওয়া কি? লাগাম। তো তিনজনের প্রতিযোগিতায় গেছে তিনটা ঘোড়া লইয়া। একজনের ঘোড়ার দাম 5 লক্ষ টাকা, আরেকজনের ঘোড়ার দাম 3 লক্ষ টাকা, আরেকজনের ঘোড়ার দাম 1 লক্ষ টাকা। এখন সম্ভাবনা জিতার কোনটা? কথা কই না? স্বাভাবিকভাবে আমরা হিসাব করবো, বাপরে বাপ 5 লক্ষ টাকার গুড়ার বাই হলে সাইবা, ঠিক না? কথা কই না? আমার ভাইরা 5 লক্ষ টাকা দামের ঘোড়া দৌড়ে দিয়েছে, কিন্তু দৌড় চালায় যে ঘাড়ের উপর একটা মানুষ লাগে, সরি সহিস নাই। এখন এটা কলম্ব রইব, কথা বলেন না, কয় নম্বর হবে? এটা কোনো নম্বরেই পড়বে না, ঠিক না? 3 লক্ষ টাকা দামের ঘোড়া, এইটার উপর সহিস আছে, সওয়ারি আছে, কিন্তু লাগাম নাই। কি নাই? লাগাম নাই। এবার হইতো কলম্ব রইব, কথা কই না? কলম্ব রইব। আরে নম্বর তো দূরের কথা, যেমনে দৌড় তুলবো আর রাখালে দিবা পিছনে বাড়ি, পিছন উল্টাইয়া হে কইয়া যেমনে দিব, রাখাল রেফালাইব, সহিস রেফালাইব নিচে, সামনের ফাদিমার বলাত একেবারে গাত, ঠিক না? দৌড়র গুড়া তাই চালাইতে আসিল, তানে দৌড়াই লইব, ঠিক না? 3 নম্বর 1 লক্ষ টাকা দামের ঘোড়া রাখালো আছে,
লাগামও আছে। তার সঙ্গে এই দুই গুড়ার কোনো প্রতিযোগিতা হইবনি, কথা কই না? ও ভাইরা আমার, এই দুনিয়ার প্রতিযোগিতায়, এই দুনিয়ার প্রতিযোগিতায় নাস্তিক যারা, এরা হলো ওই 5 লক্ষ টাকা দামের ঘোড়ার মতো, কাফির মুনাফিক গুলি হলো 3 লক্ষ টাকার ঘোড়ার মতো, আর মুমিনরা হলো 1 লক্ষ টাকা দামের ঘোড়ার মতো। যার কারণে বাইরে আমার এই দুনিয়ার প্রতিযোগিতায় ভিআইপি হওয়ার জন্য জান্নাতের দিকে দৌড়ে নাস্তিকরা লাগামহীন ঘোড়া, রাখালহীন ঘোড়ার পিছনে দৌড়ায়। মানে দুনিয়া, দুনিয়া কি আল্লাহ মানে না, তার মানে কোনো রাখাল তার নাই, তার জীবনের ঘোড়ার পিছনে কোনো সওয়ারি নাই, ঠিক না? 3 লক্ষ টাকা দামের ঘোড়া, কিন্তু সওয়ারি আছে কিন্তু লাগাম নাই, নিয়ন্ত্রণ নাই, তারে ফেলাইয়া মারবো, দুনিয়া তারে ধ্বংস করে দিবে। আখাযনাহুম বাগতাতান ফাইযা হুম মুবলিসুন। আর 1 লক্ষ টাকা দামের ঘোড়াওয়ালা লাগাম আছে, সওয়ারি আছে, কোনো মন্তে উঠিয়া বাড়ি দিছে, এই দুই ঘোড়ারে ফালাইয়া সব আগে গিয়া বিজয়ের মঞ্জিলে, ঠিক না? মুমিনদের উদাহরণ হলো এইটা। দুনিয়ার নাস্তিক আর কাফির গুলি 5 লক্ষ 10 লক্ষ 50,000 কোটি টাকা দামের দুনিয়া তাদের হাতে, আর 40,000 কোটি টাকা দামের দুনিয়াতে, আর উম্মতে মুহাম্মদী ইমানদার পানের দোকানদারের পুঁজি। কিন্তু এই হায়াতে জিন্দেগির ঘোড়া যখন চালায়, এগুলির সবার আগে গিয়ে আল্লাহর জান্নাতে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। এখানে নিয়ন্ত্রণ আছে, লাগাম। এই হায়াত নামক ঘোড়ার যদি লাগাম না থাকে, নিয়ন্ত্রণ যদি না থাকে রে ভাই, তাইলে আল্লাহ রব্বুল আলামিন তোমার এই দুনিয়ারে বরবাদ করে দিবেন। আল্লাহ বলতেছেন, ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। আমার ভাইরা, নবী এবং রসুলগণ আর সাহাবায়ে কেরামদের তারা দুনিয়ারে কিভাবে দেখতেন শুনবেন? শুনবেন? আচ্ছা, সমস্ত নবী এবং রসুল আর সাহাবায়ে কেরাম, সলফে সালিহিন যারা, তারা দুনিয়ারে তাদের আত রাখতা, হই রাখতা। আর এখনকার যুগে, আধুনিক যুগের মানুষ দুনিয়ারে জায়গা দিছে কলব। কই জায়গা দিছে? কলব। যার কারণে এরা থাকতো হাতে দুনিয়া, এই দুনিয়ারে হাতে রাখতো। মানুষ অস্থায়ী জিনিসটারে হাতে রাখে। যেমন আপনারা কেউ 500 টাকা দিয়া কইছে, যাও চাই ওগুনটা ও দোকানদারে দিয়াও, আপনি এগুন আতে আতে চাই বাজে ফেকেটো না হারাইয়া আতে আতে নিয়ে দিলেই তাকেনে, এটার কোনো মালিকানা আপনার নাই, আসেনি? ও ওখান থেকে লইছেন, ওখানে নিয়ে দিলেই তা। ও ভাইরা আমার, প্রকৃত ইমানদার নবী এবং রসুল সাহাবায়ে কেরামের অভ্যাস ছিল তাবিন, তবে তাবিনের যুগ পর্যন্ত দেখা গেছে দুনিয়া তাদের হাতে। আর এরপর থেকে দুনিয়া মানুষের কলবে ঢুকে গেছে। যেই দিন মুমিনের কলবে দুনিয়া ঢুকে গেছে, সেই দিন থেকে মুমিন দুনিয়া দ্বারা প্রতারিত হয়েছে। সুতরাং দুনিয়ারে আপনি আতো রাখতা না কলব রাখতা? হকা চাই আতো খেরা খেরা রাখতা। মাশাআল্লাহ, আতো রাখলে এই হায়াত রে, এই পৃথিবীরে এই হায়াত, এই সংক্ষিপ্ত জীবনটারে যখন আতো রাখবা, জেলা ইচ্ছাওয়ালা ঘুরাইতে পারবা, ঠিক না? কথা বলেন, ঠিক না? মুআজ্জাজ হাজিরিন, মুহতারাম হাজিরিন, এটাও অনেকগুলি তাফসিরের সার নির্যাস হলো। দুনিয়া মুমিনের হাতের তালুতে থাকে, দুনিয়া কখনো মুমিনের কলবে জায়গা পায় না। আর দুনিয়া যখন মুমিনের কলবে জায়গা নেয়, এই কলবটা একটা আগুন হইয়া যায়, আগুনের গর্ত হইয়া যায়। যার কারণে 1 কোটি টাকার মালিক হওয়ার পরে তার কলবের ভিতরে ধাউ ধাউ করে দুনিয়ার আগুন আরো জ্বলে উঠে, তো আরো লাগে, আরো লাগে, ঠিক কিনা? যখন ঠিক কিনা? 1 কোটি টাকাওয়ালা চিন্তা করে যে আর কি করব, 2 কোটি টাকা হইল না, 2 কোটি টাকা হওয়ার পরে আগুনটা আরো বাড়ে না কমে? আল্লাহু আকবার। ও ভাইরা আমার, কলবে দুনিয়ারে জায়গা দিও না, কলবে দুনিয়ারে জায়গা দিও না, হাতের মুঠোয় রাখিও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই দুনিয়ারে আল্লাহর নবী কিভাবে দেখতেন কয়েকটা উদাহরণ দিব। শুনবানি? শুনবানি? আচ্ছা, না খারাপ লাগে? কিতাবা মাসুম কই সময় আছে নি? সভাপতি সাহেব চলতো নি? আরো চলতো নি? আচ্ছা,
গল্প কাহিনী নয়। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت ما شبع آل محمد من خبز الشعير في يومين متتابعين حتى مات الله أكبر আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও দুনিয়ার মুমিনগুলি শোনো সাইয়্যিদুল কাউনাইনি ওয়াস সাকালাইন ওয়াল ফারিকাইন মিন আরবিন ওয়া মিন আজমি तमाम दुई जहानेर सरदार जिनी मुहम्मदुर रसूलुल्लाह रावदतुल जिबालुश शम्मु मिन ज़हबिन अन नफ्सिही फराहा अय्युमा शममी जार सामने विशाल पर्वतमालाके स्वर्ण बानाइया पेश करा हयेछे आल्लाहर रसूल देखिए दिएछेन এই পর্বতসমূহ সোনার স্তূপের চেয়েও আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর মর্যাদা অনেক উপরে আল্লামা শরফুদ্দীন বুসরি বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল এর প্রিয়তমা স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ও রাসূলের সাহাবীরা শোনো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর ফ্যামিলির বিবরণ দেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মওত পর্যন্ত আমি জীবনে কোনোদিন দেখি নাই একাধারে 2 দিন আল্লাহর রাসূলের কোনো পরিবার পেট ভরিয়া জবের রুটি খাইছে, পেট ভরা জবের রুটি খায় নাই। আল্লাহু আকবার। হযরত উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবীর আয়েশা সিদ্দিকা তার বাইফুতেন উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আয়েশা সিদ্দিকার ভাইয়ের ছেলে উরওয়াকে বলতেছেন ইয়া ইবনে আখি, ও আমার ভাইয়ের পুত্র রে শোন রাসূলের পরিবারটা কেমন ছিল। ইন্না লানানজুরু হিলালান সুম্মা হিলালান সুম্মা হিলালান সালাসাতা হিলাব, আমরা একটা নতুন চাঁদ দেখেছি, এরপরে আর একটা নতুন চাঁদ, এরপরে আর একটা নতুন চাঁদ। কয় মাস গেল? 2 মাস। মনে করেন আজকে একটা নতুন চাঁদ দেখলেন, এই মাস শেষ হওয়ার পরে আরেকটা নতুন চাঁদ দেখলেন, হইল কয় মাস? তো এরপরে আরেকটা নতুন চাঁদ দেখলেন, হইল কয় মাস? হিল্লাতান সালাসা। ও উরওয়া ইবনে জুবাইর শুন, রাসূলের ফ্যামিলির কথা শুন, আমরা রাসূলকে নিয়ে কেমন জীবন কাটিয়েছি। নতুন একটা চাঁদ উদয় হয়েছে, ওই চাঁদ অমাবস্যায় শেষ হইয়া আর একটা নতুন চাঁদ উঠেছে, মানে 1 মাস গেছে। ওই নতুন চাঁদটা আবার অমাবস্যায় ডেকে গিয়ে নতুন চাঁদ হয়েছে, 2 মাস গেছে। এইভাবে 2 মাস চলে গেছে। লাম উকিদাত ফি বুয়ুতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারা। আল্লাহু আকবার। ও আমার ভাইফুত, এইভাবে 2 মাস চলে গেছে। রাসূলের 9টা ফ্যামিলির একটা পরিবারে 2 মাসের ভিতরে আগুন জ্বলে নাই চুলোতে। এবার উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ও আমার আম্মা, আমার খালা, আমার ফুফু, এই 2 মাস আপনারা কিভাবে কাটাইতেন গো? তিনি বললেন আবিল আসবিদান, শুকনা খাজুর আর পানি ছাড়াই 2 মাস কিছু খাই না। তু কুজাও সুন্নতে আহমদ কুজাও, তু কুজাও সুন্নতে আহমদ কুজা বা মোহাম্মদ কৈবুদ নিসবত তুরা। ও ভাইরা আমার, দুনিয়ার দরিদ্রগুলি মজুরগুলি রে, মজুরি করিয়া যখন নামাজ পড়ে তার নামাজ রাসূলের নামাজের মতো হয়, ঠিক না? ধনীর পেট ভরা খাবার ওয়ালার নামাজের সিজদার চেয়ে ফকিরের নামাজ সুন্দর হয় যদি নামাজের মতো নামাজ পড়তে পারে। ফকিরের নামাজ পড়তে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, সুবহানাল্লাহ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহর পরে হযরত ওমরের খেলাফতের সময় অথবা তারপরেও একদিন মদিনার এক রাস্তা দিয়ে যাচ্ছেন,
কিছু মানুষ হাসি মুনা করিয়া বালা বালা খাবারের ব্যবস্থা করিয়া সজ্জিত করিয়া রাখছে। আল্লাহ রসুলের সাহাবী আবু হুরায়রা যাচ্ছেন দেখিয়া দৌড়াইয়া গেছে, গিয়া দৌড়িয়ে আনছে, ও রসুলের সাহাবী আসেন, ভাগ্যক্রমে আপনাকে পেয়ে গেছি, আমরা একটু ভালো খাবারের ব্যবস্থা করছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, তাদের দাওয়াত পাইয়া আসিয়া খাবারের এই ব্যবস্থা যখন দেখলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মা মরা বাচ্চার মতো কান্দেন, মা মরা বাচ্চার মতো কান্দেন। কান্দিয়া কান্দিয়া ওই মজলিস থেকে উঠিয়া বলেন, ও মদিনার মানুষ, আমার পক্ষে এত ভালো খাবার খাওয়া সম্ভব না। এরা বলেন, ও আবু হুরায়রা, কেন কোনো গুসা করছনি? তিনি বলেন, না, আমার মনে পড়ে গেছে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা। ও মদিনার মানুষ, আমার নবীর কথা মনে পড়ে গেছে। একাধারে 3 দিন গেছে রাসূলুল্লাহর পরিবারে শুধু পানি ছাড়া দ্বিতীয় কোনো বিষয় ছিল না। মুহাম্মদুর রাসূলুল্লাহ জীবনের শুরু আর গোশত দিয়ে পেট ভরা খাওয়ার সুযোগ পান নাই। এই কথা মনে হতে, ও মদিনার মানুষ, আমার নবী পেট ভরা গোশতের খাবার খায় নাই, সেই মদিনায় আমি জীবিত আবু হুরায়রা কিভাবে উদর পূর্তি করে খামু? আমার পক্ষে খাওয়া সম্ভব না। इश्क़बाज़ी बुत परस्ती तूने मुझको दे दिया, इश्क़बाज़ी बुत परस्ती तूने मुझको दे दिया, ले गया तू बाक़रारी बेक़रारी दे दिया, इश्क़बाज़ी बुत परस्ती मेरा दरकार नेस्त और रोगे मंतर गुश्ता हाजते ज़न्नार नेस्त। এই অবস্থায় একদিন জিবরিল আমিন আসলেন, আসিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আমার ভাইরা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বিবরণ তো শুনলেন। আল্লাহর নবীর জীবনের পরিবারের জীবনটা এইরকম ছিল। আযযুদু ফিদ দুনিয়া, দুনিয়ারে রাসূল হাতে রাখতেন, কলবে জায়গা দেন নাই। সুবহানাল্লাহ পড়েন। ও ভাইরা, আমার এই অবস্থায় জিবরিল আমিনকে আল্লাহ পাঠাইয়া দিলেন রাসূলের কাছে। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনার কাছে সালাম পাঠিয়েছেন আর বলে দিয়েছেন, যদি আপনি ইচ্ছে করেন লাবাতাইল মদিনা, মদিনার পূর্ব প্রান্ত আর পশ্চিম প্রান্তের সবগুলি পাহাড়ে আল্লাহ স্বর্ণ বানাইয়া দিবেন আপনার জন্য। আল্লাহ নবী বলেন, ও ভাই জিবরাইল, আমি তো বাদশা নবী নয়, আমি বান্দা নবী। সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর কাছে একদিন এক ফেরেশতা আসলেন। আল্লাহর নবী রওয়ায়াত করতেছেন, ফেরেশতার কোমরটা দেখলে মনে হয় বাইতুল্লাহ, বাইতুল্লাহর মতো তার কোমরটা, সাইরকুনা। সুবহানাল্লাহ। এই ফেরেশতা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনার কাছে আমাদেরকে পাঠিয়ে আপনার ইখতিয়ার দিয়েছেন, আপনি বাদশাহ নবী হবেন না বান্দা নবী? আল্লাহ নবী বললেন, আমি বান্দা নবী হতে চাই। সুবহানাল্লাহ। কি নবী? বান্দা নবী। বান্দা, আল্লাহর বান্দা হওয়ার রাসূলুল্লাহ জানেন। সুবহানাল্লাহ হই না? ও, এখানে হাদিসের আরেকটা রিওয়ায়াত বাকি আছে। ওই 4 খুনওয়ালা কাবার কোমরওয়ালা ফেরেশতা যখন জিজ্ঞাসা করলেন আল্লাহর রাসূলকে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনারে ইখতিয়ার দিয়েছেন, বাদশা নবী হবেন না বান্দা নবী হবেন? তখন আল্লাহ রাসূল দেখলেন একটু দূরে জিবরাইল আলাইহিস সালাম, জিবরাইল রাসূলুল্লাহরে এইভাবে ইশারা দিচ্ছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। জিবরাইল আমিন আল্লাহর রাসূলকে বলতেছেন, নিচের টানেন। সুবহানাল্লাহ পড়েন। জিবরাইল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নিচের টানেন। তাওয়াদি তারফা, আল্লাহু আকবার।
নিচেরটা গ্রহণ করেন, উপরে উঠে যাবেন। আল্লাহু আকবার বলেন। ও ভাইরা, এই পৃথিবী এমন জায়গা যেখানে যখন বান্দা মানুষ যখন আল্লাহর বন্দেগী করে নিচের দিকে মাথা দিয়া প্রতিটি বন্দেগীর বিনিময়ে দারাজাত হবে উপরের দিকে। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ নবীকে জিবরিল আমিন দেখাইয়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ তাওয়াদু গ্রহণ করেন, বড় হয়ে যাবেন, উপরে উঠে যাবেন। আল্লাহ নবী মুস্কি আসিয়া বলেন, ও আল্লাহর ফেরেশতা, আমার আল্লাহরে জানাইয়া দাও আমি বান্দা নবী হতে চাই। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। इश्क़ अव्वल धर दिले माशूक़ पैदा मी शवाद तान सूज़द शमा कई परवान शैदा मी शवाद जो जलाता है किसी को वो भी जलता है ज़रूर शमा भी जल जाती है परवान जल जाने की बात। আমার ভাইরা, রসুলের ইশক বোঝা যায় এই সময়ে। ওই শ্রমিকের মধ্যে রসুলের ইশক দেখি যে প্রচণ্ড ক্ষুধার্ত, কিন্তু খাদ্যের সন্ধানের চেয়ে সিজদার সন্ধান করে বেশি। এই শ্রমিক আর মজুর, এই বিধবাই ফকির যখন মৌলার দরবারে সিজদা দেয়, ও ভাইরা আমার, এই সিজদা দিতে দেরি হয়, কিন্তু আল্লাহর জান্নাতের দুয়ার খুলতে দেরি হয় না। রাসূলুল্লাহ বলতেন, আল ফকরু ফখরি, দরিদ্রতা আমার অহংকার। সুবহানাল্লাহ। আমার দেশের মানুষ দৌলত দিয়ে অহংকার করে, আমার দেশের মানুষ শক্তি দিয়ে অহংকার করে, আমার দেশের মানুষ ক্ষমতা দিয়ে অহংকার করে, আমার দেশের মানুষ গোষ্ঠী বিরাদর সংখ্যা দিয়ে অহংকার করে। আর আল্লাহ নবী বলেন, আল ফকরু ফখরি, দরিদ্রতা আমার অহংকার। কেননা আমি দরিদ্রতা জয় করে প্রমাণ করেছি, এই দুনিয়া আমার পায়ের নিচে, দুনিয়া আমার মাথার উপরে নয়। সুবহানাল্লাহ। ও ভাইরা, দরিদ্ররা, শ্রমিক মজুররাই পারে যদি ইচ্ছে করে তাইলে খুব সহজে আল্লাহর দিনের মজবুত পিরামিড নির্মাণ করতে পারে। সুবহানাল্লাহ। যেমন করেছে মদিনার মানুষগুলি। আলহামদুলিল্লাহ পড়েন। মুআজ্জাজ হাজিরিন, রাত অনেক হয়ে গেছে। আমার আলোচনা থেকে আপনারা যেটা বুঝলেন, দুনিয়া একেবারে ছেড়ে দিতে হবে না, কিন্তু দুনিয়া কোথায় রাখতে হবে? হাতে। সময় মতো ব্যবহার করা। সময় মতো কি ব্যবহার? তো হাতে যদি থাকে, কলবে থাকলে সর্বনাশ হবে। হাতে থাকলে আপনি কইছেন না যে অর্থ যদি আত থাকে, বা এগুলো টাকা গুণ আমার আত থাকলে আমি খামো লাগাইলাম, মানে ঠিক কিনা? দুনিয়ারে হাতে রাখবেন, কাজে লাগাইতে পারবেন কিভাবে? দুনিয়া হাতে থাকলে বারবার কবরের দিকে তাকাইবেন, আর তখন বুঝবেন সকরাত আসার আগে, সকরাত আসার পরে বান্দা বলবে, একটু সুযোগ আমারে দাও, দাও না সুযোগ একটুখানি, আমার সব সম্পদ আর নেকামল করিয়া আমি দুনিয়া ছাড়ি। ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। সুবহানাল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। তো সাকরাত আসার আগে যারা দুনিয়া হাতে রাখে, সাকরাতের আগেই দুনিয়া আল্লাহর নামে বরাদ্দ করে দেয়। সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, দুনিয়ার বড় জমিদারি বাচ্চার জন্য রেখে যাবে, এটা ফানা হয়ে যাবে। আল্লাহর জন্য যদি সামান্য রেখে যাও, এক মুষ্টি মাটি, এইটা জান্নাত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা কি হবে? জান্নাত হবে। এই জন্য আল্লাহ রাসূল বলেন, ফাসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা, যে জমিন ফানা হয়ে যাবে তার উপরে যেটা স্থায়ী, সেই জান্নাত আখিরাতকে তোমরা প্রাধান্য দেও। তো দুনিয়া ব্যবহার করিয়া আখিরাত কিনা যায়, সেটা হলো দুনিয়া যেটা আল্লাহর নামে বরাদ্দ করবেন, সদকা খয়রাত করবেন, এইটা বরাদ স্থায়ী হবে, আর বাকি সব দুনিয়া ফানা। পাহাড়ে পাড়ে যাएगी, पहाड़े पहाड़े जाएगी, जमी पर जलजला होगा, मोहम्मद तख्त पर होगी, अदालत पर खुदा होगा। ও ভাইরা, কিয়ামতের দিন স্বয়ং বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে কিয়ামতের দিন হাত মিলাইতাইনি। কারা কারা দেখি হাত দেখাও।
আল্লাহু আকবার, মাশাআল্লাহ। তো এরা কিন্তু তারার দুনিয়া দিয়া আখিরাত ক্রয় করছেন, সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন খলিফা হলেন সেই দিন পিছনে গাড়ি লইয়া ফেরিয়ালার ব্যবসা করতে বাজারে যাচ্ছেন। আর তিনি যখন হিজরত করেন তখন তিনি ছিলেন 40,000 স্বর্ণ মুদ্রার মালিক। আল্লাহু আকবার। আর যেই দিন খলিফা হলেন, প্রেসিডেন্ট হলেন, সেই দিন ফেরিয়ালার গাড়ি ব্যবসায়ী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ পড়েন। এই 40,000 স্বর্ণ মুদ্রা ব্যয় করেছেন শুধু আল্লাহর দ্বীনের বিজয়ের জন্য। সুবহানাল্লাহ পড়েন। মুআজ্জাজ হাজিরিন, আপনার সব কিছু দিবেন এইটা বলবো না, এইরকম আল্লাহর দ্বীনের একটা বাগান আগামী বছর হোক, অবশ্যই এটা আপনারা চাইবেন। কি মনে করেন? চাইরা তো ইনশাল্লাহ। সুতরাং আগামী বছরের পিন্ডালের জন্য আল্লাহর একজন বান্দা হাত বাড়ান যে পিন্ডালটা দিয়ে দিবেন। আমরা দোয়া করব যে আল্লাহর কোরআনের বাগান তৈরি করবেন, এই পিন্ডাল সাজাবেন। আমরা দোয়া করব আল্লাহ পাক আপনার তামাম মুর্দেগান মুমিন মুমিনাত যারা, তাদের কবরে জান্নাতের সামিয়ানা দিয়া ডেকোরেট করে দিবেন, সজ্জিত করে দিবেন। আমিন বলেন।